আমার নাম রবি মুর্মু। মাটির বাড়িতে থাকতাম। মাটির বাড়িতে জল পড়তো, শত হইতো, তারপরে বর্ষাকাল দিনে ওই পোকামাকড় পড়তো, পরে সাপের ভয় থাকতো। এখন এখন পাকা বাড়িতে থাকি। রাজ্য সরকার টাকা দিয়েছে, সাহায্য করেছে, তা এখন ওই পাকা বাড়িতে থাকি। জল পড়ে না, এখন শত হয় না, তারপরে এখন পোকামাকড়ের কোনো ভয় নেই, সাপের ভয় নেই এখন। তা এখন ওই পাকা বাড়িতে এখন সবাই মিলে আমরা থাকি। আমার দুটো ছেলে মেয়ে আছে, তাদের পড়াশোনাটা সুবিধাও হয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। আমার নাম সুন্দরী হেমব্রম। আমি বাঁদেরডাঙ্গা গ্রামে থাকি। আমরা এখন মাটির বাড়িতে থাকি। জল পড়ে, ভাঙা ফুটো বাড়ি বলে, পোকা মাকড় ঢুকে বলে সরকার বাড়ি দিয়েছে বলে বাড়ি করেছি, ওখানেই থাকবো। সরকার থেকে টাকা পেয়েছি, বাড়ি করলাম, ওখানেই থাকবো নতুন বাড়িতে। এই জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। আমার নাম যোগেশ মুর্মু, ভাতার ব্লক, পঞ্চায়েত মাহাতা, গ্রাম বাঁদেরডাঙ্গা। আমরা আগে মাটির বাড়িতে থাকতাম। ভাঙ্গা বাড়ি, জল পড়তো, দেয়াল শত হতো, ছেলে মেয়েদের অসুবিধা হতো। সরকার থেকে এই টাকাটা সাহায্য করেছে, ওই টাকা দিয়েই আমরা এই বাড়িটা করছি। নতুন বাড়ি হওয়াতে আমাদের আর অসুবিধা নাই। এই পাকা বাড়ি করার জন্য আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ। নমস্কার, পূর্ব বর্ধমান জেলা ভাতার ব্লক মাহাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন মাড্ডি। আমাদের অঞ্চলে মোট 1172টা বাড়ি উপভোক্তারা পেয়েছে। তার মধ্যে আমাদের 99% বাড়ি অলরেডি কমপ্লিট আছে। এখনও আমাদের মোটামুটি আমাদের অঞ্চলে এখনও 280টা মতো একটা বুথের জন্য বাড়ি এখনও নাম দেওয়ার চেষ্টা করছি। আমরা ধন্যবাদ জানাবো আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কেন্দ্র সরকার এত বঞ্চনা পরেও আমাদের রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এতগুলো ফ্যামিলিকে, এতগুলো পরিবারকে বাড়ি দিচ্ছেন। এটা তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। এবং শুধু বাংলা আবাস যোজনা নয়, এটার জন্য মুখ্যমন্ত্রী মেহনতি মানুষদের জন্য, যেমন ধরুন স্কুলে যাওয়ার জন্য সাইকেল, সবুজ সাথী, খাদ্য সাথী, রূপশ্রী, যুবশ্রী এবং কৃষক বন্ধু এবং অনেক, যেমন লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। এসব দিক দিয়ে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।